হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে কালী পূজার সন্ধ্যা বা কালী পূজার রাত বলতে পারো। তো এখন বাজে 7:30 মতন। তো 7:30টার সময় আমি এখন দেখো একদম পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন আমাকে মোমবাতি, প্রদীপ এগুলোকে জ্বালাতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকমভাবে সেজেছি। তো কালী পূজার লুকটা আমার দেখালাম তোমাদের সঙ্গে। তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না, ঠিক আছে? তো যাই হোক, এই শাড়িটা আমাকে আমার বাবা দিয়েছে দুর্গাপূজাতে পরিনি, চুড়িদার মানে চুড়িদার পরেই যেহেতু কাটিয়েছি, তো ভাবলাম কি এই শাড়িটা কালী পূজায় পরি, তো সেই জন্য কালী পুজোতে পরে নিলাম। তারপর দেখো, আমাদের বাড়িটা তো সেইভাবে এখনও পুরো কমপ্লিট হয়নি, শুধু ছাদটাই ঢালাই হয়েছে এই যা। তো যাই হোক, ছাদের ওপর থেকে যতটা সম্ভব টুনি লাইট দিয়ে সাজানো, ততটুকুনি সাজানোর চেষ্টা করা হয়েছে মাত্র। তো যাই হোক, এখন দেখো অরিত্র বাজি ফাটাচ্ছিল। তো যাই হোক, বাজি ফাটিয়ে তারপর আসলো প্রদীপের কাছে। প্রদীপে আমি রেডি হওয়ার আগে প্রদীপে তেল আর সলতে দুটোই দিয়ে রেডি করে গেছিলাম। আর রেডি করার সময় দেখো আমার তেল ফেলে কি অবস্থা করে দিয়েছি। তো কিছু করা নেই, সামনের বারের এই ভুলটা হবে না। তো তারপরে দেখো হয়তো একটা জ্বালিয়ে দিয়ে চলে গেল। তারপরে আমি আর ভাই দুজন মিলে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। তো এই যে নর্মালি মোমবাতি রয়েছে, প্রদীপ রয়েছে, তো এগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আরও ডিজাইন করা কিছু প্রদীপ আনা হয়েছে, তো সেইগুলোকেও জ্বালাবো একে একে। আর মোমবাতিও এনেছে, তো এবার হচ্ছে চায়না মোমবাতিগুলো এনেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো কারা কারা এরকম চায়না মোমবাতি জ্বালিয়েছো, বা যাই হোক কার কার ভালো লাগে অবশ্যই বলতে ভুলে যেও না। তো যাই হোক, এখন আমি আর আমার ভাই দুজন মিলে আগে মোমবাতি বলছি বারবার করে, প্রদীপগুলোকে মোমবাতি বলে ফেলছি, তো কি আর করার, তোমরা ম্যানেজ করে দেখে নিও। প্রদীপগুলোকে আমি একে একে জ্বালিয়ে নিচ্ছি, আর তারপরে প্রদীপগুলোকে একে একে সব ছাদের সাইডে সাইডে সুন্দর করে জ্বালিয়ে দেবো। একটু রাতই হয়ে গেল বলতে পারো, বেশিরভাগ লোকজন সন্ধ্যা টাইমেই দিয়েছে, আমি একটু রাত হয়ে গেছিলো রেডি হয়ে করতে গিয়ে, তো কি আর করার। এবার দেখো আরও কিছু মোমবাতি প্রদীপ থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এইগুলোকেও আমি জ্বালিয়ে নেব, জ্বালিয়ে একে একে দেবো। তারপর দেখো মোমবাতি প্রদীপগুলো প্রায় জ্বালানো কমপ্লিট, সেই টাইমে ছেলে একটা বাজি পুড়ে নিল, চরকা বাজি। তারপরে ছেলে আর আমি দুজন মিলে এই যে এই সাইড দিয়ে প্রদীপগুলোকে দিয়ে নিচ্ছি, আর ভাই নিচে গেছে। তো যাই হোক, এবার তো ছেলের প্রচুর প্রচুর পরিমাণে বাজি হয়েছে, তো ও তো ভীষণ খুশি। আমি ভাইকে বারণ করলেও শুনছে না, ভাই ওকে বাজি কিনে দিচ্ছে, ও বায়না করছে আর বাজি কিনে দিচ্ছে। তো কি আর করব, কিছু করার নেই। তো ছেলের খুশিতেই আমার খুশি। এবার দেখো বাজি এমনি নর্মালি যে প্রদীপগুলো জ্বালানো সব তো জ্বালিয়ে নিলাম। এবার যে ডিজাইন করা প্রদীপগুলো সেইগুলোকেই জ্বালাতে এসেছি। আর আমার হাতে তো তেল ভরে গেছে, তো সেই কারণের জন্য দেখো গ্যাস লাইটটা আমি কিছুতেই জ্বালাতে পারছি না, অনেক কষ্টে জ্বালানোর চেষ্টা করছি, তারপর লাস্ট মুহূর্তে গিয়ে জ্বালাতে পেরেছি অবশেষে। তো যাই হোক, দেখো এই যে কিভাবে জ্বালানোর সময় কতটা কষ্ট হয়েছে। তারপরে দেখো আমি ঘরের সামনে, ঘরের পেছনে, কলপাড়ে, এদিক সেদিক সব জায়গায় আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দেবো। তো প্রদীপগুলোকে আগে জ্বালিয়ে দিয়ে নিই, এরপরে আবার ওই মোমবাতিগুলোকে একে একে জ্বালাবো। তো আমার তো সেরকমভাবে ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো সেই কারণের জন্য আমাকেই আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো অতটা সুন্দর পারিনি যদিও, বা যতটা দেখানোর পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, কালী পুজোর দিন তো খুব মজা হয়েছে। আর তোমরা কে কীরকম মজা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। তার ফাঁকে দেখো আমার প্রদীপগুলো জ্বালানো প্রায় কমপ্লিট, এখনও মোমবাতি জ্বালানো হয়নি। তার ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছেলের বাজিগুলো একবার। সব বাজিগুলো এখানে নেই, ঠিক আছে? অনেক চকলেট বাজি কিনেছি, কিন্তু অনেক চরকা বাজি কিনেছে, আর এগুলো সামান্য কিছু তোমাদেরকে দেখালাম মাত্র, ঠিক আছে? এক প্যাকেট করে দেখালাম, আরও ছেলের কাছে রয়েছে।
আর পুড়িয়েছেও অনেক। তোমাদের কিন্তু সবটা দেখাতে পারলাম না, যতটা চোখের সামনে ছিল ততটাই দেখানোর চেষ্টা করলাম যে কত বাজি কিনেছে। এরকম বাজি তো আমরা কখনোই দেখিনি ছোটোবেলা থেকে এই পর্যন্ত, ছেলের ইসে এত বাজি। তো যাই হোক, দেখো আমি রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছিলো ঠাকুর নিয়ে, রাস্তা দিয়ে নাচতে নাচতে সেই টাইমে একটুখানি ভিডিও করে নিলাম। আমি আর সেই টাইমে আর যেতে পারিনি। তো যাই হোক, নাচানাচি সব হয়ে গেছে, লাস্টে যখন ঠাকুর বরণ করছে সেই টাইমে গিয়ে একটু ভিডিও তুলি। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠাকুর যখন ঘরে ঢোকায় সেই টাইমে। তো যাই হোক, আমাদের পাড়ার ঠাকুরটা নিয়ে যাওয়ার পরে আরও পাশের পাড়ার ঠাকুরও নিয়ে যাবে, সেই টাইমেও যতটা পারি দেখানোর চেষ্টা করব। তার ফাঁকে দেখো আমি মোমবাতিগুলো এখন জ্বালিয়ে নিচ্ছি, আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার মা আমাকে। তো যাই হোক, এই মোমবাতিগুলো তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না, ঠিক আছে? বারবার করে একটা কথা বলছি, তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না। আর বন্ধুরা, শাড়ি না পরতে পরতে এমনই একটা অভ্যাস হয়েছে, ইচ্ছা থাকলেও পরার না উপায় নেই, মানে অবস্থা নেই। শাড়ি পরতে এতটা পরিমাণে কষ্ট হয় যে এই শাড়ি একটু হালকা পাতলা ছিল বলে কষ্টটা কম হয়েছে। শাড়ি পরতে এতটা কষ্ট হয়, ইচ্ছা করে যে শাড়ি পরবো, কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সময় পরা হয়ে ওঠে না। তো যাই হোক, এই দেখো মোমবাতিগুলোকে এখন আমি এই ঘরের জানলায়, সামনে ঘরের জানলায়, সামনে ব্যালকানিতে সব একে একে দিয়ে নেব। তো প্রদীপগুলো দিয়ে নেওয়ার পরে আমি ওই যে বললাম যে প্রথমে যেতে পারিনি, লাস্টের দিকে যাব, ঠিক আছে? যখন ঠাকুর বরণ করবে সেই টাইমে মাকে নিয়ে আমি যাব। আর ছেলে তো ওখানেই আছে, ছেলের বন্ধুদের সঙ্গে ভালো মজাই আছে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। এখন একটু বক্স বন্ধ আছে, সেই কারোর জন্য ভয়েস দিতে পারছি। তো মোমবাতি প্রদীপ সব জ্বালানো কমপ্লিট, ঠিক আছে? তো এখন যাব হচ্ছে মণ্ডপের দিকে। দু জায়গার ঠাকুর নিয়ে চলে গেছে, আমাদের বাড়ির সামনে একটা, আর একটু দূরে আর একটা আছে। তো সেই ঠাকুরটা নিয়ে গেল, এখন বাড়ির সামনেটাই যাব, আর দূরেরটা যাব না, আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে গেল। তো এবার নতুন ধরনের মোমবাতি জ্বালিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে এই মোমবাতিগুলো আগে কখনো জ্বালায়নি, এই বছরই ফাটানো। আর ছেলে বাজি ফাটানোতে ব্যস্ত, ভাই এবার প্রচুর পরিমাণে প্রত্যেকবার দেয়, তো সেই তুলনায় এবারে অনেকটা বেশি বাজি কিনে দিয়েছে, ঠিক আছে? তো ছেলে তো এখন বাজি ফাটানোতে ব্যস্ত, ওকে একটু ভিডিও করে দিতে বলছি, না করে দিচ্ছে ভিডিও, না করে দিচ্ছে ফটো তুলে। তো যাই হোক, এখন যাব মণ্ডপের দিকে মাকে নিয়ে। মাকেও বলেছিলাম যে আজকে একটু রেডি হতে, কিন্তু মা রেডি হলো না। আর আমি দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে বাবা দুর্গাপূজার সময় আমাকে দিয়েছিল। তো দুর্গাপূজার সময় তো আমি পরিনি শাড়ি, তো সেই কারণের জন্য আজকে ভাবলাম কি এই শাড়িটা পরিনি। তো তোমাদেরকে এই যে শাড়িটা ছেড়ে দেখিয়ে দিই, এই যে এক পিন করে করেছি, এই যে দেখো। তো এই শাড়িটা পরলাম, আর দুর্গাপূজার সময় তো চুড়িদার পরেই কাটিয়ে দিয়েছি। আর ভীষণ গরম লাগছে, ঠিক আছে? ভীষণ পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, এখন একটু মণ্ডপের দিকে যাই, এসে আবার খুলে ফেলবো। আর একটা নতুন চুড়িদার আছে, দুটো আছে, তার মধ্যে একটা পরি কিনা দেখি। তো চলো আগে আমি ঠাকুরের মণ্ডপের থেকে ঘুরে আসি, ঠিক আছে? আর আজকে আমাকে কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? তো আমি তো সেরকমভাবে কখনো সাজগোজ করি না, তো আজকে একটু নর্মালি সাজলাম, কোনো মেকআপ না কিছু না, একটু লিপস্টিক, একটু কাজল, এটাই, ঠিক আছে? চলো যাই।
কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে নাম লিখে দেবে, ওর মধ্যে নাম লিখে দেবে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে। কি হয়েছে, ঠাকুরের কাজ করবা আবার দায়িত্ব লাগে। আমি আসি সালে তোমার ছাড়বা না, ভয় পাই। আমি ওদের ভয় পাই, তুমি আমি তোমার কলকের মধ্যে সব ব্যবস্থা করি, ঠিক আছে? মা কালীকে ধরে রাখবে, ভোলানাথ ভোলানাথ মা কালীকে ধরে রাখবে, সেটাই বলছে কাকা। মা কালীকে না, মনসাকে বলছে। তো বন্ধুরা, পুজোর ওখান থেকে তো চলে এসেছি, এবার হচ্ছে বাজি ফাটানোর পালা বা বাজি পোড়ানোর পালা বলতেই পারো। দেখতে পাচ্ছ এখানে কত লোক। আমার পাশের বাড়ির কাকি রয়েছে, বোন রয়েছে, বোনের মেয়ে রয়েছে, কাকির মেয়ে রয়েছে, অরিত্র রয়েছে, আরও অনেকে রয়েছে। তো আমরা সবাই মিলে এখন বাজি পোড়াচ্ছি। তো অরিত্র এইখানটায় এই যে সেল 12টা সেল একসঙ্গে তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এটাই হচ্ছে অরিত্র ফাটাচ্ছে। তো যেহেতু গান বাজছে, তো সেই কারণের জন্যই অরিজিনাল এই যে বাজি পোড়ানোর সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে দেখো বাচ্চারা কত মজা করছে, কত আনন্দ করছে। এইখানটা দেখো, অরিত্রকে আমি বলছিলাম তোর কি এই বাজিটা খারাপ হয়ে গেল নাকি, এটা 350 টাকা দিয়ে কেনা হয়েছে এই একটা বাজি। তো যাই হোক, তারপরে অরিত্র বলছে না, আমি আর প্রথমে ভয় পেয়েছিলাম, এতগুলো টাকা দিয়ে বাজিটা কেনা হয়েছে, তো বাজিটা খারাপ। এই দেখো, দেখতেই পাচ্ছ ফটফট করে ফাটা শুরু হয়েছে, একবারে 12টা এরকম ফাটতেই থাকবে। আমার তো বেশ ভালো লেগেছে এই বাজিটা, দাম হলেও জিনিসটা ভালো, বেশ ভালো। তো আমাদের এখানটা একটু দামটা বেশিই নিয়েছে, চাকদার দিকে গেলে একটু দামটা কম হতো, ঠিক আছে। তো যাই হোক, আমাদের বাজার থেকে কিনেছে, সেই কারণের জন্য দামটা একটু বেশি নিয়েছে। দেখতে পাচ্ছ বাজিটা কতটা ভালো লাগছে, যখন সাউন্ডটা আসছিল তখন ভীষণ মজা লাগছিল, ঠিক আছে। তো যাই হোক, অরিত্র মজা করুক, সাথে আমরাও মজা করি, সেলগুলো ফাটানো হোক। এরপরে আবার ভাই যাবে হচ্ছে পুজো দিতে,
ভাই আজকে কালী পূজার উপাস রয়েছে। আর এখানটা দেখো বন্নি ভয় পাচ্ছে, ভয় পেয়ে এই যে দেখো জামা টামা তুলে হাঁটুর উপরে তুলে চুপচাপ বসে রয়েছে ও বাজি না ফাটিয়ে। আর এই যে এখানটায় বন্নিকে বাজি দিচ্ছে, বলছে বন্নি ধর ধর, আর বন্নি তো ভয় পেয়ে এরকম চুপ করে বসে রয়েছে। এখানটায় দেখো সবাই মিলে বাজি ফাটাচ্ছে, খুব মজা হচ্ছে। তো যাই হোক এইখানটা কাকা একটু নাচ করছে। তো যাই হোক নাচানাচি করুক আর আমরা একটু মজা করি। তারপর ওই যে বললাম এই যে দেখো রাহুল আর অরিত্র আবারও কি একটা বাজি ফাটাবে, এখানে রকেট বাজি হয়তো বা ফাটাবে অরিত্র। আমাদের বাড়িতে ফাটানোর কথা ছিল, আমি বলছি ওখানের লোকজন সবাই রয়েছে, পাশের বাড়ি কাকাদের বাড়ি, চল পাশের বাড়ি গিয়ে বাজি ফাটাবি। তো সেই কারণের জন্য এইখানটাই দেখো এটা রকেট, ভুল বলেছে, এটা রকেট না অন্য কি বাজি বলে। এরপরে আবার রকেট বাজিও ফাটাবে। তো যাই হোক আর চকলেট বাজি যে কত ফাটিয়েছে আর এই সমস্ত অনেক ফাটিয়েছে তার ঠিক ঠিকানা নেই। আমি টুকিটাকি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের বাজি ফাটানোগুলো কেমন লাগলো, তোমরা কে কীরকম বাজি ফাটিয়েছো ঠিক আছে বলো কিন্তু। তো যাই হোক ভাই যখন পুজো দিতে যাবে তো ভাইকে মানে দেখাবো, এই যে দেখাবো বলতে বলতে যে চলে এসেছি, দুই ভাই, আমার ভাই আর কাকা ছেলে সৌরভ, এরা দুইজন মোমবাতি আর ধূপকাঠি নিতে এসছে। তো নিয়ে তারপরে যে বেরিয়ে পড়লো পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, ভাইকে বলছিলাম তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, ওখানে মাইকে ডাকছে। এখানে এসে দেখি কিছুই না, মানে অঞ্জলিটা একটু পরে হবে, ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছে আর এখানে মেয়েরা পুরো ঘিরে বসেছে। সেই কারণের জন্য ছেলেরা আর চান্স পাচ্ছে না, ছেলেরা বাইরে বাইরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। অঞ্জলি দেওয়ার সময় সবাই একজোট হবে। তো সেই টাইমে আমি শাড়িটা চেঞ্জ করে এই যে এখানটা একটু বসে বসে দেখছিলাম। মানে বর্মা বলছিল সামনে ভিডিওটা তুল, আমি বলছিলাম না এখানটাই তুলি, পরে গিয়ে সামনে তুলবো। তো দেখো বাড়ি আসার সময় এইখানটা একটুখানি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। তো তোমাদের কেমন লাগলো কালী পূজার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। তো আবারও পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।